নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পথের সাথী প্রো ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জীব। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব মন খারাপ হলে আপনি কী করবেন। প্রথমেই আমি বলে রাখি, আমাদের মন হঠাৎ করে কিন্তু খারাপ হয়ে যায় না, এর পেছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলো আমরা খুঁজে বের করবার চেষ্টা করব। আমাদের যে সচেতন মন এই দুঃখের কারণগুলোকে কখনোই খুঁজে বের করতে পারে না, তাই অবচেতন মনকে খুঁজে বের করতে হয় সেই মন খারাপের কারণগুলিকে। আপনি হয়তো আপনার কর্মজীবনে এই মন খারাপের ফলে অনেক ভুলভ্রান্তির শিকারও আমরা হয়ে থাকি। যে কাজটা সঠিকভাবে করা দরকার, মন সঠিক না থাকলে আমরা সেই কাজটা প্রায়শই ভুল করে থাকি। আমরা বুঝতে পারি না যে আমাদের ভুলটি কোথায়। তাই এই মনকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবার, যাতে আপনার পরবর্তী এই ভুলগুলোর শিকার আপনি না হতে পারেন। যে মন খারাপের কারণগুলি আমাদের সামনে উঠে আসে, সেই মন খারাপগুলো আমরা কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে পারি, কখনো বা পারি না। যদি আপনি কখনোই আপনার মনের ব্যথা বা যন্ত্রণা কাউকে শেয়ার করতে না পারেন, তাহলে কি করবেন? তাহলে তো আপনি আস্তে আস্তে অসুস্থর দিকে চলে যাবেন এবং সেখান থেকে আপনার শরীরের অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার মনকে সঠিকভাবে রাখবেন। 1 নম্বর, বন্ধুদের সঙ্গে যোগাযোগটা বাড়ান। মন খারাপের একটি অন্যতম কারণ হলো কাজ না থাকা, কাজ খুঁজে না পাওয়া, অর্থাৎ অলস সময়কে অতিবাহিত করা। আর আপনার মনের মধ্যে এই অলস সময়টা যতক্ষণ থাকবে, ততক্ষণ আপনার মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরে বেড়াবে। তাই আপনি এই অলস সময়টাকে কাটানোর জন্য আপনার বন্ধুবান্ধবদের খোঁজখবর নিতে থাকুন। এখন আমাদের কাছে সবার স্মার্টফোন রয়েছে, তাই সেই স্মার্টফোন দিয়ে আপনি পুরনো বন্ধুদের, হারানো বন্ধুদেরকে খবর নিন। তাদেরকে ফোন করতে পারেন, SMS করতে পারেন, অথবা ভিডিও কলিংয়ের মাধ্যমে তাদের খোঁজ খবর নিতে পারেন। তাতে আপনি যেমন আপনার মনটাকে সুস্থ করতে পারেন, তেমনি আপনার ওই দূরে থাকার বন্ধুটিরও খোঁজ খবর নিয়ে তার মনের মানসিকতাকে সুস্থ করে তুলতে পারেন। দ্বিতীয়ত, আপনি প্রার্থনা করুন। প্রার্থনা বলতে আমি বোঝাচ্ছি ভগবান, গড, আল্লাহ, খোদা, যে যাকে ডাকেন তার নাম প্রার্থনা করতে থাকুন। কারণ সৃষ্টিকর্তার কথা স্মরণ করলে আমাদের মনের মধ্যে এক আধ্যাত্মিক বাসা বাঁধে, যে আধ্যাত্মিক সৃষ্টিকর্তার স্মরণের মাধ্যমে আমরা জীবনে কিছু তৃপ্তি বা অনুভব করতে থাকি। আর তার ফলে আপনি যেমন আপনার ঈশ্বরকে স্মরণ করতে পারবেন, তেমনি ভগবানের সামনে আপনি আপনার নিজের মনের কথা বা যন্ত্রণা, দুঃখের কথা আপনি প্রকাশ করতে পারবেন। তাতে আপনার মনটা কিছুটা হলেও ভালো হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, আপনি ঘুরতে বেরোন। যদি আপনার খুব মন খারাপ হয়ে থাকে, তাহলে কোথাও ঘুরতে বেরিয়ে যান। আপনার সঙ্গে কেউ থাকুক আর নাই থাকুক, আপনি একাই
এই কাজটি করতে পারেন। আর আমরা জানি ঘুরতে বেরোলেই যে উন্মুক্ত ঠান্ডা বাতাস আমাদের মনকে শুধু শীতল করে না, আমাদের মনের কিছুটা হালকা করে দুঃখ কষ্টকে। তাই আপনি কিছুটা সময় বেরিয়ে আসতে পারেন। 4 নম্বর পয়েন্ট, সাইকেলিং। কিছুটা সময় সাইকেলিং করতে পারেন, কারণ যেমন সাইকেল চালালে আপনার শরীরের এক্সারসাইজ হবে। 5 নম্বর, আপনি বই পড়তে থাকুন। বই হলো মানুষের এক অলসতার আর এক বন্ধু। আপনি যদি আপনার পছন্দের কিছু বই পড়াশোনা করতে পারেন, তাহলে আপনার জীবনের সম্বন্ধে অনেক কিছু আপনি যেমন জানতে পারবেন, শিখতে পারবেন, তেমনি আপনার অবসর সময়টুকুও কেটে যাবে। ফলে আপনার যে অলসতা বা মন খারাপ কমে যাবে। আমরা ইলেকট্রনিক্স যুগে সবসময় মোবাইল, টিভি, কম্পিউটারের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে কাটাই, আর এর ফলে আমাদের একঘেয়েমিতা এসে যায়। তাই কিছু সময়ের জন্য এই ইলেকট্রনিক্স যন্ত্রগুলি থেকে কিছুটা নিজেকে আরাম দিন, যাতে আমাদের শরীরের চোখটাও যেমন আরাম বোধ করবে এবং মাথার মধ্যে অতিরিক্ত যে চাপ, কাজের প্রেশার, সেটাও কমবে। আর কাজের প্রেশার আপনার মাথা থেকে কমলেই মানেই আপনি আপনার মনটাকে সুস্থ রাখতে পারবেন। আরেকটি কাজ, অলসতা কাটানোর জন্য আমরা কিছু কিছু সময় চা পান করতে পারি। কেন? চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ট্যানিন থাকে। সেই ট্যানিন আমাদের শরীরের মধ্যে অলসতাকে কিছুটা দূর করতে পারে। নেক্সট পয়েন্ট, আপনি ঘর গোছান। যদি আপনি মহিলা হয়ে থাকেন, আপনার বাড়ির যে জিনিসপত্র সেগুলো গোছাতে থাকুন। আপনার শখের ঘরটিকে খুব সুন্দর করে সাজানো গোছানো শুরু করুন, যাতে আপনার যেমন ঘরটিও দেখতে ভালো লাগবে, তেমনি আপনার মনের কিছু অলসতা বা মন খারাপটা কিছুটা হলে কমে যাবে। নেক্সট পয়েন্ট, খেলাধুলা। আমরা সবাই কিন্তু খেলাধুলা পছন্দ করি। বাস্তবে আমরা ইলেকট্রনিক্স যুগে এই খেলাধুলাটাকে আমাদের জীবনের ইতিহাস থেকে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি। তার ফলে আমাদের যেমন শরীরচর্চা হচ্ছে না, তেমনি বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেলামেশা তেমনভাবে হচ্ছে। আমরা সেই ডিজিটাল যুগের মাইক্রোগেম, কম্পিউটার আর টিভি, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছি। তাই খেলাধুলা করতে থাকুন, নিজের মনটাও সুস্থ থাকবে। নেক্সট, খাওয়া দাওয়া। খিদে পেলেই কিন্তু মন খারাপ হয়ে থাকে, আর মানসিক কারণেই আপনার ভরা পেটে কখনোই কিন্তু চিন্তাটা আসে না। পেট খালি রাখলেই আপনার মনের মধ্যে নানা রকম চিন্তা আসবে। তাই সবসময় কিছু না কিছু খেয়ে পেটটাকে ভরা রাখার চেষ্টা করুন, তাতে আপনার মানসিক দিক থেকে কিছুটা সুস্থ পাবেন। আর একটা সঙ্গে করতে পারেন, যখন আপনি খুব টেনশন ফ্রি করছেন, তখন আপনি গিয়ে স্নান করে নিন। স্নানের জলে কিছুটা খাওয়ার যে কর্পূর সেটা মেশাতে পারেন, তাতে আপনার মানসিক যে অলসতা, কর্পূর সেই অলসতাকে দূর করে দেবে, আপনিও ভালো থাকবেন। সবার শেষে একটাই কথা আপনাদেরকে জানাই, আপনিই পারেন আপনার মনকে সঠিকভাবে ভালো রাখতে। আমরা শুধু উপলক্ষ মাত্র, আমরা আপনাদেরকে শুধুমাত্রই টিপস দিয়ে দিতে পারি, কিন্তু বাস্তবে আপনার সাহায্য করতে পারবো না। তাই আপনার মনকে সুস্থ রাখতে গেলে আপনাকে নিজেকে সুস্থ রাখতে হবে। আর তার জন্য যে সমস্ত টিপস আপনাদেরকে জানালাম, সেই টিপসগুলোকেই ফলো করতে হবে, তবেই আপনি একটি
সুস্থ মনে মানুষ হয়ে উঠতে পারবেন। সবশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু জানার জন্য কমেন্টস করে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।